সুম্মা আমাতাহু ফাআকবারা, কবরস্থ হয়ে গিয়েছে। সুম্মা ইযা শাআ আনশারা, আবার ওই কবর থেকে ওই ব্যক্তিকে উঠানো হবে। কিন্তু পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীর মানুষেরা খেলতামাশার দুনিয়ার জমিনের ভেতরে পড়ে গিয়ে তারা কিন্তু মৃত্যুর কথা একেবারে ভুলে গিয়েছে। কবর প্রতিদিন আমাদেরকে 70 বার করে স্মরণ করে। আওয়াজ করে বলুন কয়বার? আরে জোরে বলুন না কয়বার? 70 বার করে স্মরণ করে। কিন্তু আমরা হতভাগা মুসলমান 7 বারও স্মরণ করি না সেই মৃত্যুর কথা। ওই কবর আমাদের জন্য প্রতিদিন 70 বার করে ডাক দেয়। প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে, রাখো নাকি কোনো খবর। ভাই বন্ধু আপন যারা কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গৃহ কেউ দিবে না বাতি। তোমার সম্বল ইমানের বলে হিসাব করিও পথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। বলেন ঠিক কিনা? আমল ছাড়া কি পরিত্রাণ পাওয়া যাবে? জোরে বলেন পাবে? আমল ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, तमाम পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইয়া যাও না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করে রেখেছি। জাস্ট টাইম যখন হয়ে যাবে তখন আমি আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তোমরা কি তাই মনে করো নাকি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি তাই মনে করো নাকি আমি আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে না, আমি আল্লাহর দরবারে আসা লাগবে না? তোমরা কি তাই মনে করো নাকি? কিন্তু না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমার কাছে হাজিরা দেওয়া লাগবে। তোমরা যতই বাহানা করো না কেন এই পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আবার আমাদেরকে মৃত্যু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মউত এবং হায়াত সৃষ্টি করেছেন আমাদের আমল আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদেরকে এই পৃথিবীর জমিন আমাদের জন্য খেলতামাশার কোনো জায়গা না। এই পৃথিবীর জমিনটা একমাত্র শুধুমাত্র মুমিনের জন্য একটা পরীক্ষার ক্ষেত্রস্বরূপ, একটা ক্ষেত স্বরূপ। এই ক্ষেতে আপনি যতটুকু আপনি ফল ফসল লাগাবেন ওই ফল ফসল উঠায় নিয়ে কবরে গিয়ে ভোগ করতে হবে, এইরকম একটা জায়গা এই পৃথিবী। মুসলমান ভাইরারে আমার, এই জন্য আমি যে শিক্ষার কথাটা বলতেছিলাম সেটা হলো এই পৃথিবীর জমিনে আমরা বেঁচে আছি, আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই চিন্তা, এই চেতনা, এই টেন্ডেন্সি মাথার ভিতরে যতদিন থাকবে, বিশ্বাস করো মুসলমান, মৃত্যুর চিন্তা যার মাথার ভিতরে আছে ওই ব্যক্তি জীবনেও কোনোদিন পৃথিবীর জমিনে নাফরমানি করতে পারবে না। পারবে নাকি? জোরে বলেন পারবে? তার কারণ এই পৃথিবীর জমিন ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীটা আমাদের জন্য একেবারে ক্ষণস্থায়ী, চিরন্তন জায়গা নয়। চিরন্তন জায়গাটা হলো সেই ফি নারি জাহান্নাম খালিদিন, অথবা ফি নারি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, হয় জান্নাত না হয় জাহান্নাম। তা জান্নাতে যেতে চান কারা কারা? একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকল এই হাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে বামে ডাইনে পিছনে কবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবর আছে, কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে আমরা কি জানতে পারি? বলেন পারি? আমেরিকার খবর মুহূর্তের ভিতরে নেওয়া যায়। একটা কল করলে আমেরিকার কি খবর, কয়টা মিসাইল পড়েছে আর কয়টা মানুষ গুম হত্যা হয়েছে সবকিছু জানা যায়। কিন্তু আমাদের একেবারে পাশে কবর, ওইটা আমরা জানি না ওর ভিতরে কি হচ্ছে। জানি কি? কথা বলেন জানি? জানি না। তার কারণ কবর এমন একটা জায়গা, একটা মানুষ যখন মনে করেন একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। তার ভিতরে সর্বপ্রথম হলো আওয়ালাদুন সালিহুন,